আসিফ নজরুলে দেখলাম ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি সরকারকে রিকোয়েস্ট করতেছে যেন ওনারা গত সরকারের আমলে যেই পরিশ্রম গবেষণা করে অধ্যাদেশগুলো তৈরি করছেন আহ, যেন সেই অধ্যাদেশগুলো বাতিল না করা হয়। এদিকে আবার ব্যারিস্টার শাহরিয়ার দেখলাম আসিফ নজরুলকে অনেকটা হুমকি দিচ্ছেন যেন রাস্তায় নেমে আসে আন্দোলনে, যেন বিএনপি সরকারকে প্রেশার ক্রিয়েট করা যায়। আসলে যতই বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা ২৪ সহ বাংলাদেশকে ধ্বংসের জন্য ভবিষ্যতে যদি কাউকে কাঠগড়ায় দাঁড় করাইতে হয়, তাহলে আর এছাড়া ইতিহাসে সবচেয়ে জঘন্য সরকার হিসেবে থাকবে হয়তো। আর এই সরকারের ইউনূস সাহেবের কিছু উপদেষ্টা, এদের এতটা নির্লজ্জ। কয়েকজন উপদেষ্টা তো আসলে পদলেহন করতে করতে নিজেদের জানি না বাপের নামও হয়তো ভুলে যাচ্ছে। নির্লজ্জ ইউনূস সরকারের কয়েকটা কি বলবো কৃতদাস। আর চাটাচাটি ছাড়া তো কিছু হচ্ছে না আসলে। এই যে তামিম ইকবাল দেখেন অবস্থাটা। বিসিসিবির সভাপতি, সাথে আবার নেতাদের বাচ্চাদের নিয়ে কমিটি, বিসিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লজ্জা পেয়ে লাভ নাই, এটাই স্বাভাবিক। মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে বিএনপি সরকার কি কারণে এই অধ্যাদেশগুলো বাতিল করতেছে বা কেন কোনো পরিবর্তন চাচ্ছে না। দেখেন, আওয়ামী লীগ আর বিএনপি দুইটা তো লাউ আর কদু, এপিঠ আর ওপিঠ। এবং বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, একটা আরেকটার চেয়ে কম না। চুরি করা থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড, যত ধরনের আকাম কুকাম আছে আর কি। এছাড়াও কিন্তু খুব প্রতিশোধ পরায়ণ একজন আরেকজনের প্রতি। সুযোগ পাইলে দেখেন নাই, গত হাসিনা সরকার বিএনপি তো প্রায় নিশ্চিহ্ন করে দিছিল। বিএনপি কোনো নামগন্ধ ছিল? ওরা তো চিন্তাও করতে পারে না যে বিএনপি ব্যাক করবে। এখন বিএনপির বা তারেক রহমানের পূর্বের ইতিহাস যদি দেখি, ওই যে গ্রেনেড হামলা, অথবা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অথবা ওই তো 10% বা হাওয়া ভবন ইত্যাদির কারণে কিন্তু বোঝা যায় যে প্রতিহিংসা আগুন ১৭ বছরের এই জ্বালা তারেক সাহেব ভুলবে না। আর সেই কারণেই এই অধ্যাদেশগুলো বাতিল করতেই হবে। অর্থাৎ পূর্বের সিস্টেম না হলে তো ওদেরকে আর শায়েস্তাটা করা যাচ্ছে না। আর সেটার প্রমাণ দেখেন, এই যে শিরিন শারমিন চৌধুরী স্পিকার ছিল আওয়ামী লীগের, অ্যারেস্ট করা হইলো খুনের মামলায়। আবার ওই যে ইউনূস সরকারের যে আইন ছিল একটা, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের, সেই আইন তো বলবৎ আছেই, সাথে সাথে আবার শাস্তির যোগ করা হয়েছে নতুন করে আইন করে। তার আওয়ামী লীগ ভাইদের জন্যে দুঃসংবাদ সামনে। আপনারা যারা এই বিএনপিকে ১২ই নির্বাচনে সাপোর্ট দিয়ে ক্ষমতায় আনছেন, ভাবছেন যে হয়তো আপনারা আশা করছিলেন যে হয়তো সুযোগ পাবেন। না ভাই, খবর আছে। এখন আপনাদের উচিত এই বর্তমান ১১ দলীয় জোট, অর্থাৎ বিরোধী দলের সাথে মিলে রাস্তায় নামা আন্দোলন করা, যাতে বাংলাদেশের সংস্কারটা ঠিকমতো হয়। অর্থাৎ যেই মেরামতের উদ্দেশ্য নিয়ে জুলাইটা তৈরি হয়েছিল, সেই বাংলাদেশের মেরামতটা যেন ঠিকমতো হয়, যাতে ভবিষ্যতে কোনো সরকার আবার ফ্যাসিস্ট না হইতে পারে, স্বৈরাচার না হইতে পারে, অথবা মন যা চায় বা ইচ্ছা মতো কোনো কিছু যাতে না করতে পারে। লাভ নাই, বলতেছি ঠিকই, কারণ তারেক সাহেবের কর্মকাণ্ড, বিএনপির গত ১.৫ মাসের সরকার পরিচালনার অবস্থা দেখে আমি পরিষ্কার। আওয়ামী লীগের আমার ভাই বন্ধুদের জন্যে সামনে অনেক দুঃখ আছে। আমার এক বন্ধু আওয়ামী লীগের ছোটখাটো নেতা ছিল, দেখলাম আজকে বাংলাদেশপন্থী হয়ে গেছে। আবার এছাড়াও অনেকেই আওয়ামী লীগের আমার অনেক বন্ধুরা হয়তো কি বলবো বুঝতে পারতেছেন যে চিপার সময় আসতেছে আর কি। যাই হোক, যে টিট ফর ট্যাট যা করছেন সেটা তো ফেরত আসবেই, পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। আসলে সব ক্ষেত্রে হিসাব করে দেখলে হাদি হচ্ছে বেস্ট। হাদি ছাড়া ভাই কোনো গতি নাই। হাদিকে মাইরা ফেলা হয়েছে, আসলে আমাদের বাংলাদেশকে আরো কয়েকশো বছর পিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবুও হাদি যেই বীজ রেখে গেছে,
সেই বীজের আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান চলবেই। যুদ্ধ শেষ হয় নাই। এই যুদ্ধ শেষ হবে না যতদিন না পর্যন্ত বাংলাদেশের আত্মসম্মান বোধ ফিরে না আসে। যতদিন না পর্যন্ত এইসব ফ্যাসিজম, স্বৈরাচারীদের চিরতরে খতম না করা হয়। সুতরাং ইনকেলাব জিন্দাবাদ।